ফারুক হাসান আপনি লিখেছেন, হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত? রবিন আক্তার লিখেছেন, তওবা করার আগের পাপ কি কিয়ামতের দিন মিজানের পাল্লা ওজন করা হবে? আমি বড় একটা জামাতে নামাজ পড়তেছি, এমত অবস্থায় আমার ওযু ভেঙে গেলে আমার করণীয় কি হবে? এরপরে প্রশ্ন করেছেন মুন্না খান, আপনি লিখেছেন, আমি বিবাহ করব, পাত্রী হিসাবে কেমন মেয়ে নির্বাচন করতে পরামর্শ দিবেন? আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। আতাউল হক আপনি লিখেছেন, আমি মিষ্টির দোকানে চাকরি করি, মিষ্টি এবং জিলাপি মাপার সময় কার্টুন সহ মাপা হয়, শরীরের দৃষ্টিতে এটা কি জায়েজ হবে? কার্টুনের ওজন প্রায় 50 গ্রাম। একটা মেয়ের জন্য জাহান্নামে কে কে যাবে জানতে চাই। এমনি তৌফিকুর রহমান আপনি লিখেছেন, চূড়ান্ত সফলতা কি, তা অর্জনের জন্য আমাদের করণীয় কি? পারভেজ হোসেন আপনি লিখেছেন, ফরিদপুরে 2 মুসলিম শ্রমিককে হত্যা করা হলো, এ বিষয়ে মিডিয়া সম্পূর্ণ নিশ্চুপ, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কি? সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, কারোর সাথে অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয়, এ অন্যায়ের জন্য কি কিয়ামতের দিন জবাবদিহিতা করা লাগবে? একটা মেয়ের জন্য জাহান্নামে কে কে যাবে জানতে চাই। এটা আমাদের দেশে বহুল প্রচলিত একটা কথা যে একজন নারী জাহান্নামে গেলে কতজন পুরুষকে জানে সাথে নিয়ে যায়, এরকম একটা কথা আছে না? তো এইভাবে আসলে কোরআনে অথবা হাদিসে কোথাও এভাবে উল্লেখ নাই যে একজন মেয়ে জাহান্নামে গেলে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়, 3 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়, এরকম কোনো কথা নেই। এটা পুরুষদের দায়িত্ব বোঝাতে গিয়ে হয়তো কেউ বলেছে। তবে এটা ঠিক যে শুধু মেয়ে কেন, একজন পুরুষও যদি জাহান্নামে যান এবং তার জাহান্নামে যাওয়ার জন্য যদি কারোর দায় থাকে, ওই লোকগুলোও তার জন্য জাহান্নামে যেতে হতে পারে। একজন পুরুষ তিনি খারাপ পথে গেছেন, যে জাহান্নামে চলে গেল, তার খারাপ পথে যাওয়ার জন্য যাদের অবহেলা ছিল, যাদের পথ নির্দেশ ছিল, যারা তাকে সহযোগিতা করেছে খারাপ পথে যাইতে, এই লোকগুলো আল্লাহর কাছে কি হবে? জবাবদিহি করবে, আসামির কাঠগড়া দাঁড়াবে। এমন হতে পারে যে এর কারণে তারাও জাহান্নামে যাওয়া লাগতে পারে। তো এইটা আসলে কোনো সংখ্যা দ্বারায় সীমিত করার সুযোগ নেই। হতে পারে আপনার পরিবারের বাইরের কারোর দ্বারা আপনি প্রভাবিত হয়ে জাহান্নামে গেছেন, তখন সেও কি থাকবে? এর জন্য দায়ী থাকবে। সাধারণত বলা হয় আর কি যে একজন মেয়ে জাহান্নামে গেলে তার সাথে তার বাপ, তার স্বামী, তার ভাই, তার বড় ছেলে, এরা চার ধরনের পুরুষরা জাহান্নামে যাবে। এটা একটা কথার কথা বলে, এটা কোরআন হাদিসে এরকমভাবে আলাদা উল্লেখ করা হয় নাই। কারণ যেটা বললাম যে কারোর জাহান্নামে গেলে তিনি নিজের অপরাধে জাহান্নামে গেছেন, তিনি নিজে একাই জাহান্নামে যাবেন, কারোর পাপের বোঝা আরেকজন বহন করবে না। কোরআনে কারিমে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। সো যার যারটা শেষে বহন করবে, এই আরো 5 জনের কারণে যাবে এরকম না। যদি কারোর দায় থাকে, অপরাধ থাকে, অবহেলা থাকে, অন্যায় কাজে সহযোগিতা করে থাকে, ভূমিকা রেখে থাকে, তাহলে অবশ্যই তারা কি হবে? দায়ী হবে, এবং সেজন্য তারা জাহান্নামে যেতে পারে। সেই সংখ্যাটা 4 কেন, 10ও হতে পারে, 5ও হতে পারে, কমও হতে পারে। তো কোনো নারী জাহান্নামে গেলেই যে তার বাপ ভাই স্বামী সব তন্দরে জাহান্নামে চলে যাবে, এটা এরকম না। এক বোনের প্রশ্ন, তিনি লিখেছেন, আমার স্বামী মদে আসক্ত, দীর্ঘ কয়েক বছর ধরে কোনোভাবেই এই আসক্তি তাকে ফিরিয়ে আনতে পারছি না, এবং বর্তমানে তাকে এ নিয়ে তার প্রতি আমার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি না, নামাজ কালামও নেই, তাই তার প্রতি আমাদের আদর কদরও হয় না, তাতে কি আমাদের গুনাহ হবে? দেখুন, প্রথম কথা হলো যে কোনো মানুষ যদি মাদক আসক্ত হয়, নামাজ কালাম পড়ে না, মাদক আসক্ত হওয়ার কারণে নানা অনাচারে জড়িয়ে পড়ে, এই লোকটা তো খারাপ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। এখন বোনের প্রশ্ন হলো যে নিজের স্বামী মাদক আসক্ত হওয়ার কারণে, খারাপ পথে চলে যাওয়ার কারণে তার প্রতি ঘৃণা হয়, ভালোবাসা হয় না, তো এর কারণে বোনের গুনাহ হবে কিনা? দেখুন, কিছু কিছু মেয়েরা আছেন আমাদের সমাজে, তাদের স্বামীর প্রতি দায়িত্বশীলতা আমাদেরকে মুগ্ধ করে। মানুষ সাধারণত, প্রত্যেকটা মানুষ চায় তার জীবনসঙ্গিনী ভালো মানুষ হবে। একজন মেয়ে তার স্বামী খারাপ হওয়া সত্ত্বেও স্বামীর প্রতি খারাপ হওয়ার কারণে যে ঘৃণা তৈরি হয়েছে মনে, সে কারণে তার গুনাহ হবে কিনা তিনি সেই চিন্তা করছেন। এটা সন্দেহাতীতভাবে তার ভালো মানসিকতার পরিচয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বোনের স্বামীকে মাদক আসক্তি থেকে, এই নেশা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি নসিব করুন, বলুন আমিন। ভাইরা আমার, কেউ যদি মাদক আসক্ত হয়, খারাপ পথে চলে যায়, গুনাহের কাজ করে, পাপাচার করে, মন্দ কাজ করে, তাহলে এই ব্যক্তি খারাপ মানুষ। আর খারাপ মানুষকে কি ঘৃণা করা যাবে নাকি যাবে না? কি বলেন?
খারাপ মানুষকে ঘৃণা করা যাবে? হ্যাঁ, খারাপ মানুষকে ঘৃণা করবেন না খারাপ কাজকে ঘৃণা করবেন, কোনটা? মাশাআল্লাহ, ফতোয়া পাল্টে গেছে মুহূর্তের মধ্যে। একটু আগে বললেন তারাই ঘৃণা করবেন, এখন বলছেন খারাপ কাজরে ঘৃণা করবেন। আসেন তাহলে আবার আমরা একটু ফতোয়াটা নিয়ে পর্যালোচনা করি। আমরা কি খারাপ কাজকে ঘৃণা করব না খারাপ কাজ যে করে তারে ঘৃণা করব? তাহলে যে খারাপ কাজ করে তারে ঘৃণা করা যাবে না? যাবে না? সবাই একমত যাবে না তাকে ঘৃণা করা? তাহলে ইসলাম আপনারা বোঝা গেছে সিনেমা দেখে শিখছেন। কারণ ডায়ালগ আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। এখান থেকে মনে হয় এই মাসালা শিখছেন আপনারা। এই মাসালা ভুয়া মাসালা ভাই, এর কোনো ভিত্তি নাই, এটা সঠিক কোনো কথা নয়। যে পাপ করে পাপী তার প্রতিও ঘৃণা হবে, ঘৃণা তার প্রতিও হবে। তবে সেই ঘৃণার পাশাপাশি লোকটার প্রতি কল্যাণকামিতাও থাকবে। যদি তিনি খারাপ কাজটা একটু ছেড়ে ভালো পথে চলে আসতেন, এই আকাঙ্ক্ষা থাকবে, এই প্রচেষ্টা থাকবে। পাশাপাশি তিনি খারাপ কাজ যেহেতু করছেন এজন্য তার প্রতি ঘৃণাটা থাকাটাও স্বাভাবিক, এটা কোনো দোষের বিষয় নয়। আমাদের দেশে এই যে আপনারা স্লোগান শুনছেন, শুনতে কত সুন্দর লাগে দেখেন, কত মনে হচ্ছে যে কত ভালো মানুষ, কত উদার মানুষ, যে মানুষকে এত ভালোবাসে যে মানুষ পাপ করলেও বলে পাপকে ঘৃণা করো পাপীকে করিও না। মানে এগুলো হলো মুখরোচক স্লোগান বলে এটাকে, শুনতে অনেক সুন্দর শোনা যায় কিন্তু অন্তঃসার শূন্য। পাপকে যদি ঘৃণা করতে হয় তাহলে যে পাপ করে তাকেও কি করতে হবে? ঘৃণা করতে হবে। অতএব জীবন প্রশ্ন করেছেন যে স্বামীর প্রতি আপনার ঘৃণা তৈরি হওয়া মনের ভিতরে, এর কারণে আপনার কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো না, প্রশ্নই ওঠে না, গুনাহ তো হবেই না, বরং তার পাপের কারণে ঘৃণা করাটাই হলো ঈমানের দাবি। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। আপনারা একটা হাদিস শুনেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আপনি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য, কাউকে অপছন্দ করেন সেটা কার জন্য? আল্লাহর জন্য। একটা লোককে খুব পছন্দ করতাম, হঠাৎ করে তিনি খারাপ কাজ করছেন, তাকে আমি এখন ঘৃণা করছি, এটা কার জন্য? আল্লাহর জন্য। এরকম হলে তখন সেটা হলো পরিপূর্ণ ঈমানের পরিচায়ক, সেটা হবে পরিপূর্ণ ঈমানের আলামত। সো পাপীকে ঘৃণা করা দোষের বিষয় নয়, তবে শুধু ঘৃণার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, বরং ঘৃণা করার পাশাপাশি তার সংশোধনের চেষ্টাও করতে হবে। মাদক আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, কত সমাজ শেষ করে দিয়েছে। কদিন আগে আপনারা শুনেছেন বাবা নিজের সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে, বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন না? মাদক কোন পর্যায়ে নিয়ে গেছে আমাদের সমাজকে, যে বাবা তার সন্তানকে হত্যা করার মতো আইন হাতে তুলে নেওয়ার মতো কাজ করেছেন, এবং কত সংসার ভেঙে শেষ হয়ে যাচ্ছে, কত সন্তান বাবা মার মমতা থেকে দূরে সরছে এই মাদকের কারণে। এই মাদকের বিরুদ্ধে আমাদের জিহাদ গড়ে তুলতে হবে, সংগ্রাম গড়ে তুলতে হবে। দেখুন, মাদক মানুষের শুধু আখেরাতকে বরবাদ করে না, দুনিয়ারেও বরবাদ করে, আখেরাতকেও বরবাদ করে, দুনিয়াকেও ধ্বংস করে। পশ্চিমা দুনিয়ার মানুষ, আমরা যেরকম পানি খাই তারা সেরকম মদ খায়, তাদের কাছে পানির মতো হয়ে গেছে মদ, এত বেশি সেবন করে। এর ফলশ্রুতিতে তাদের লাং শেষ হয়ে যাচ্ছে, তাদের বডিতে ইমিউন সিস্টেম আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। করোনার সময় আপনারা দেখেছেন গোটা পৃথিবী কোভিড-19 যখন নাকানে চুবানি খাচ্ছে, নাকাল যখন হয়ে গেছে গোটা বিশ্ববাসী, তখনও আপনারা একটু খেয়াল করে দেখবেন মুসলিম প্রধান দেশগুলো, মুসলিম প্রধান জায়গাগুলো তুলনামূলকভাবে সেই জায়গাগুলোতে কোভিড-19 আক্রমণে মানুষের মৃত্যুর হার পরিমাণের সবচেয়ে কম। ইরানে একটু বেশি ছিল, তার্কিতে কিছুটা ছিল, এছাড়া মুসলিম কান্ট্রিগুলোতে অল ওভার অন্যান্য অমুসলিম কান্ট্রিগুলোর চাইতে আপনি একটু মিলিয়ে দেখেন যে মানুষের মৃত্যুর হার কোভিড-19 অনেক কম ছিল। এবং আমাদের দেশের কথা যদি বলেন, আমাদের মতো গরিব দেশ, মাস্ক 1 নম্বর তো দূরের কথা, 2 নম্বরটাও অরিজিনাল 2 নম্বর পাওয়া যাইতো না। 2 নম্বরটাও অরিজিনাল 2 নম্বর কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ হইতো। স্যানিটাইজার, এত ভালো স্যানিটাইজার আমরা পাইতাম না। হ্যাঁ, আমরা কোন রকম নর্মাল স্যানিটাইজার মাস্ক দিয়ে চলতে হতো। আবার অনেকে আছে কিসের মাস্ক টাস, পুরা কোভিড-19 চলে গেছে তাদের খালি মুখে খালি নাকে। এরপরও আমাদের দেশে ওই রকম মেসাকার হয় না যেমন হয়েছে আমেরিকাতে, ইটালিতে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, দিল্লিতে লাশ সৎকার করার মতো মানুষ পাওয়া যায়নি। তাদের সমস্ত সিস্টেম ভেঙে পড়ার উপক্রম হয়ে গেছে, রাস্তা রাস্তা লাশ পড়েছিল, এত বেশি মানুষ মারা গেছে। সেই তুলনায় কিন্তু আমাদের দেশের প্রতি আল্লাহ রহম করেছেন, ঠিক না বেঠিক?
এবং আপনি সৌদি আরব বলেন, মিডিল ইস্ট বলেন, আরব কান্ট্রিগুলো, যে দেশগুলোতে সাধারণ মানুষ, জনগণ মাদক খুব বেশি গ্রহণ করে নাই, সেটা মুসলমান হওয়ার কারণে ডেফিনেটলি ইসলাম হারাম করেছে, সেজন্য মুসলমানরা খায় নাই, মদ থেকে বেঁচেছিল, তারা তুলনামূলকভাবে বেশি সেফ হয়েছে। লক্ষ্য করে দেখবেন, মিলিয়ে দেখবেন আমার কথাটা। এবং এর যদি 10টা কারণ থাকে যে তারা সেফ ছিলেন কেন, তার একটা কারণ অবশ্যই এটা হবে যে তাদের মধ্যে মাদক গ্রহণ করার প্রবণতা, রেশিও অনেক কম থাকার কারণে তাদের ভেতরটা, অর্গানগুলো তুলনামূলকভাবে অনেক স্ট্রং ছিল। আল্লাহ তাদেরকে হয়তো এই উসিলা হেফাজত করেছেন, আরো বহু কারণ থাকতে পারে। এই জন্য ভাইরা আমার, মাদক সব কিছুকে শেষ করে দেয়। যারা মাদকের পথে যান তারা সরাসরি মাদকের দিকে যান না, শুরুটা হয় কি দিয়া? বিড়ি সিগারেট দিয়া। বিড়ি সিগারেটেরও আগে শুরু হয় কি দিয়া? কে বলতে পারবেন? না, পান জর্দা সব সময় না। মদ তো সাধারণত যুবক পোলাপান খায়, যুবক পোলাপান তো পান জর্দা খায় না। তাহলে তাদের শুরু হয় কি দিয়া বলেন দেখি? খারাপ বন্ধু দিয়া। কি দিয়া? যেই বন্ধু বিড়ি সিগারেট ধূমপানে আসক্ত, অভ্যস্ত, ওই বন্ধুর সাথে বন্ধুতা করা মানে হলো মাদকের দিকে একটা সিঁড়ি আগিয়ে যাওয়া। এই বন্ধুই আপনাকে, তার হাত ধরে আপনাকে একসময় বলবে যে দোস্ত একটা টান দে। আপনি বলবেন না, বলস কি, খবরদার, আমার বাপে মারবে বাড়িতে গেলে। আরে টের পাবে নাকি, মুখ ধুয়ে ফেলবে ভালো করে, একটা টান দে। দিলেন যে একটা টান, কেমন লাগে দেখি, এত টান দেয় তারা। এক টান দিবেন, পরের দিন 2 টান দিবেন, প্রথম দিন শুধুমাত্র ফালা দেন নেটা খাবেন, এরপরে আস্ত সিগারেট খাবেন, এরপরে আস্তে আস্তে মানুষ আরো নিচের দিকে নামতে থাকে। তো এই জন্য একজন মুসলমান যুবক, তার জীবনের সংকল্প থাকা উচিত, আমি কোনো খারাপ সঙ্গীর সাথে মিশবো না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? খারাপ সঙ্গী বলতে যেই সঙ্গী নামাজ পড়ে না, যে মেয়েদেরকে টিজ করে, যার হারাম রিলেশন আছে কোনো মেয়ের সাথে, কোনো মেয়ের কোনো ছেলের সাথে, এবং যে বিড়ি সিগারেট বা ধূমপানে অভ্যস্ত, যারা গালিগালাজ আজেবাজে কথাবার্তা বলে, যাদের ভিতরে ভদ্রতা নাই, যাদের ভিতরে ইসলাম নাই, কোরআন হাদিসের চর্চা নাই, এরকম বন্ধু থেকে দূরে থাকা এটা অপরিহার্য। যদি আপনি তাদের সাথে মিশেন তো আপনার নিজের অজান্তে মাদকের দিকে আপনি চলে যাবেন, গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে মাদক মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যত খুন হয়, সমস্ত প্রফেশনাল খুনিরা, 100% প্রফেশনাল খুনিরা মাদকে আসক্ত থাকে। মাদক তাদেরকে খুন করতে সহযোগিতা করে। যত রকমের অন্যায় হয়, অনাচার হয় সমাজের, মানুষ খুন বলুন, ব্যভিচার বলুন, ধর্ষণ বলুন, এই সবগুলোর পেছনে মাদকের কারবার থাকে, হাত থাকে। সো সেখানে আমাদের সবাইকে ফোকাস করতে হবে। এবং মাদক আসার রাস্তাগুলো আপনাদের থেকে বেশি দূরে নাই, চট্টগ্রাম থেকে, তাই না? বার্মা হয়ে যে আসে, এই জায়গাগুলো প্রোটেকশন দেওয়া আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কর্তব্য। আশা করি তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করবেন, আর আমরাও আমাদের দায়িত্বগুলো ইনশাআল্লাহ প্রত্যেকে যার যার জায়গা থেকে পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদকের এই ভয়াবহ করাল গ্রাস থেকে, থাবাক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমি বড় একটা জামাতে নামাজ পড়তেছি, এমত অবস্থায় আমার ওযু ভেঙে গেলে আমার করণীয় কি হবে? আপনি কোনো জামাতে নামাজ পড়তেছেন, এই অবস্থায় যদি আপনার ওযু ভেঙে যায়, তাহলে আপনি নামাজ ছেড়ে চলে যাবেন ওযু করার জন্য। এবং এটাকে অনেকে লজ্জার কারণে অ্যাভয়েড করে, যে আমি যদি এখন চলে যাই তাহলে সবাই টের পেয়ে যাবে, আরে এই লোকটার বায়ু নির্গত হয়েছে, ধরা পড়ে যাবে। তো সমস্যা কি? এই কাজটা কি এমন কাজ যে আপনি একলা করছেন আর কেউ করে না? এমন একটা কাজ যে সবাই করে কিন্তু কেউ করছে, এটা টের পাইলে আমরা মনে হয় যে তার এই খাই খাই একটা ভাব হয়ে যায়। কেন ভাই? এটা তো এরকম মনে করতে কোনো কারণ নাই। সন্দেহাতীতভাবে এটা প্রত্যেকে যার যার মতো করে আপনার তার প্রয়োজন হলে সে বায়ু নির্গত করেন, কিন্তু যাতে অন্য কেউ টের না পান সে চেষ্টা করেন, এটা ভদ্রতা, ঠিক আছে। কিন্তু নামাজের মতো ইবাদত ওযু ছাড়া সিজদা করা জায়েজ নাই, গুনাহ। ওযু ছাড়া আল্লাহরে সিজদা করা জায়েজ নাই, নামাজ পড়া জায়েজ নাই, এটা গুনাহের কথা। তো এই জন্য ওযু ছুটে গেছে, আপনি 2 রাকাত পড়ছেন, 3 রাকাত পড়ছেন, মাঝখানে আছেন, যে অবস্থায় ওযু ছুটে গেছে ওই অবস্থায় আপনি নামাজ ছেড়ে দিয়ে সোজা বের হয়ে যাবেন। এখন আপনি বলবেন যে অনেকগুলো কাতার কেমনে ভেঙে ভেঙে যাবেন? আস্তে আস্তে যাবেন, হালকা হালকা করে একটু সরাসরি চলে যাবেন, সমস্যা নেই। কোনো কোনো মসজিদ আছে যে সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে, হ্যাঁ, আমরা সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে ওইটা রাখবো ইনশাআল্লাহ, সাইড দিয়ে ব্যবস্থা থাকবে। মডেল মসজিদগুলোতেও সম্ভবত এরকম ব্যবস্থা থাকার কথা, কারণ মডেল মসজিদগুলোর এই আলোচনা যেদিন হয় ইসলামিক ফাউন্ডেশন, আমি ছিলাম, আমি প্রস্তাব দিয়েছিলাম যে সাইড দিয়ে যেন ব্যবস্থা থাকে, যে কারণ নামাজের ওযু ভেঙে গেলে চট করে তিনি লাস্টের কাতারে গিয়ে
সাইডে গিয়ে তিনি একটা টাইলস থাকবে, হাঁটার জন্য হেঁটে বের হয়ে যাবেন। যেভাবে হোক আপনি বের হয়ে চলে যাবেন। যদি এমন হয় যে এত বড় জামাত, এতগুলো কাতার, যে সবগুলো ভেঙে যেতে যেতে নামাজ আর থাকবেই না, তাহলে আপনি এই অবস্থায় বসে থাকেন অথবা দাঁড়ায় থাকেন অথবা নামাজের নিয়ত ছেড়ে দেন শুধুমাত্র মুসলিমদের সাথে অভ্যাস। এক কথায় আপনি বিনা ওযুতে নামাজ পড়বেন না এবং বের হয়ে যাবেন। যদি বের হয়ে যান, যেতে পারেন, সব এটাই হলো মূল বিধান। বের হয়ে যাবেন, যে উযু করবেন, কারোর সাথে কোনো কথাবার্তা বলা ছাড়া, যে ডাইরেক্ট উযু করে ফেলবেন। উযু করে এসে দেখছেন ইমাম তো আর আপনার জন্য বসে থাকবে না, নামাজ তো কন্টিনিউ হবে। তো জামাত যদি কন্টিনিউ হয়ে যায়, ওখানে এসে যোগ দিবেন জামাতে। তাহলে আগে যতটুকু পড়ছেন, মাঝখানে যদি এক রাকাত ছুটে যেয়ে থাকে, ওই এক রাকাতটা শুধু শেষে পড়ে ফেলবেন, বাস শেষ, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? কিন্তু যদি কথাবার্তা বলেন, আলাপ সালাপ করেন, বাইরে যায় একটু পান পান খায় আসেন, তাহলে আবার নামাজ হবে না, তাহলে আবার শুরু থেকে পড়তে হবে। পারভেজ হোসেন আপনি লিখেছেন, ফরিদপুরে 2 জন মুসলিম শ্রমিককে হত্যা করা হলো, এ বিষয়ে মিডিয়া সম্পূর্ণ নিশ্চুপ। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কি? ভাই পারভেজ হোসেন, ফরিদপুরে আমরা নির্মমভাবে 2 জন নির্মাণ শ্রমিককে, সহোদর ভাই তারা, একই ঘরের 2 জন অভাবী পরিবারের 2 জন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার মতো নির্মমতা আমরা দেখতে হয়েছে। এবং এটা নেতৃত্ব দিয়েছেন একজন ইউনিয়ন পরিষদ মেম্বার, যিনি হিন্দু ধর্মাবলম্বী। তাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল যে তারা মন্দিরে আঘাত করেছেন এবং মন্দিরে আগুন জ্বালিয়েছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, যেটি সর্বৈব মিথ্যা হিসাবে ইতিমধ্যে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এই বিষয়ে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি, মিডিয়াতে যে খুব বেশি উঠে এসেছে তা নয়, এবং মিডিয়াতে খুবই কম কভারেজ পেয়েছে এই ঘটনা। হয়তোবা এটাকে কেন্দ্র করে কোনো প্রকার ধর্মীয় অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ে কিনা, সেজন্য তারা এটাকে নিশ্চুপ ছিলেন। কিন্তু এর বিপরীতে যদি কোনো মুসলিম এরকম কিছু করতেন, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে তারা তুলকালাম কাণ্ড করত। তো এক্ষেত্রে অবশ্য এক শ্রেণীর মিডিয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলাই যায় যে তারা আসলে কি চাচ্ছেন বা তাদের দুর্বিসন্ধির জায়গাটা কোনটি, সেটি বোধহয় আমাদের অনেকের কাছে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, তো এ বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি, সেখানে সরজমিনে যারা দেখতে গিয়েছেন এরকম দায়িত্বশীল মানুষদের সাথে আমরা কথা বলেছি, জানার চেষ্টা করেছি। তাতে আমাদের কাছে যেটা মনে হয়েছে তা হলো যে সেখানে বা তারা যে তথ্য আমাদেরকে দিয়েছেন, সেখানে সরজমিনে তদন্ত করে সেটি হলো যে এটি ধর্মীয় কোনো আপনার মারামারি বা ধর্মীয় কোনো কি বলে এটাকে, উগ্রতা থেকেই সৃষ্টি হয়নি। মূলত সৃষ্টি হয়েছে সেই ইউনিয়ন পরিষদ এলাকা, হিন্দু প্রধান এলাকা, হিন্দুদের পরিমাণ সেখানে বেশি। ইউনিয়ন পরিষদের মেম্বার, যিনি হিন্দু ধর্মাবলম্বী, তিনি এখানে নির্মাণ কাজ চলাকালে বাধা সৃষ্টি করেছেন, চাঁদা দাবি করেছেন, এবং এখানে তার স্বার্থ জড়িয়েছিল। তো তার সেটিকে, সেই স্বার্থকে বা তার সেই চাওয়াকে উপেক্ষা করে সেখানে টয়লেট নির্মাণ করা হচ্ছিল প্রতিষ্ঠানের, এবং সেটা মন্দিরের খুব কাছেই। যখন মন্দিরে আগুনের ঘটনা ঘটলো, সেটি ব্যাপার ইতিমধ্যে আমরা অনেকে দেখেছি বিভিন্ন নিউজ, যে সেখানে আসলে মুসলমানদের কোনো ভূমিকাই ছিল না। যাই হোক, তো সেটাকে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে এই নিরীহ নির্মমভাবে আপনার এই শ্রমিকদেরকে হত্যা করার উদ্যোগ নিয়েছেন সেই ইউনিয়ন পরিষদের সেই সদস্য, চেয়ারম্যানের নেতৃত্বে মারধর শুরু হয়, এবং পরবর্তীতে হিন্দুরা এসে সেখানে যোগ দিয়ে তাদেরকে মেরে ফেলা হয়। দুটি প্রাণ কীভাবে মেরে ফেলা হবে, এবং পুরো আপনার মিডিয়া জগৎ অনেকটা চুপচাপের মতো থাকবে, এটি আসলে কোনো সভ্য সমাজেতে গ্রহণযোগ্য হতে পারে না। খুবই দুঃখজনক বিষয়টি। যদিও ধর্মীয় আপনার উগ্রতা থেকেই সৃষ্টি হয়নি, কিন্তু শেষ পর্যন্ত সেটাকে ধর্মীয় উগ্রতার প্রলেপই দেওয়া হয়েছে, অর্থাৎ ধর্মকে ব্যবহার করা হয়েছে এখানে 2 জন মুসলিমকে হত্যা করবার জন্য। এদেশের মানুষ, আমি বরাবর বলি যে খুবই সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে চলা মানুষ। এর অন্যতম কারণ দেশে ওলামা ইকরাম সর্বস্তরের সাধারণ মানুষকে সবসময় শান্ত এবং সহিষ্ণু থাকতে শিক্ষা দেন। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, কী পরিমাণ দাঙ্গা সেখানে হয়ে থাকে, সেখানে সংখ্যালঘুদের উপর কী পরিমাণ নিপীড়ন চলে, এবং প্রতিনিয়ত সেখানে কী পরিমাণ হত্যাযজ্ঞ চলে সামান্য ঠুনকো অজুহাতে। সেখানে আমাদের এদেশে আলহামদুলিল্লাহ সংখ্যালঘু হিন্দুরা, অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের কাছে অনেক বেশি নিরাপদ আলহামদুলিল্লাহ। বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনাগুলো ঘটে, এগুলোর বেশিরভাগই হয় হিন্দুদেরই নিজেদের আভ্যন্তরীণ কোন্দল, অথবা কেউ এখান থেকে সুবিধা আদায়ের চেষ্টা করে, কিংবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এগুলো করে থাকে। সেটি আমাদের কারোর কাছে এখন আর অপরিষ্কার নয়, বারবার এগুলো প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে।
এরপরও যে কোনো মুসলিম ভুল করছে না তা না, কিন্তু সব পরিমাণে সেটা এতই কম যে আসলে উল্লেখ করার মতো নয়। এরকম একটা জায়গায় এই ধরনের বিষয়কে যদি শক্ত হাতে দমন করা না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে মানুষের কাছে ভুল বার্তা যাবে এবং মানুষ ভুল মেসেজ নিবে এবং এগুলো অত্যন্ত ভয়াবহ আকার পরিগ্রহ করতে পারে। সেজন্য দায়িত্বশীলতার সাথে বিষয়গুলোকে দেখবেন এবং বিবেচনা করবেন, উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন দ্রুততম সময়ে অপরাধীদেরকে। নিশ্চয়ই ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান যারাই জড়িত থাকেন তাদের হীনস্বার্থ চরিতার্থ করবার জন্য এখানে ধর্মকে টেনে এনে নির্মমভাবে দুজন মুসলিম শ্রমিককে যে খুন করা হলো, এটার মানে দ্রুততার সাথে বিচার হওয়া এবং বিচার শাস্তি কার্যকর করা উচিত। তা না হলে মানুষ ভুল বুঝবে, ভুল বার্তা যাবে এবং ইতিমধ্যে নানা রকমের বার্তা ছড়াচ্ছে এবং এটা আমাদের কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিধায় ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবার প্রয়োজনেই এটাকে ধামাচাপা দেওয়া নয়, বরং উপযুক্ত আপনার তদন্তের মাধ্যমে উপযুক্ত মানে দোষী ব্যক্তিদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, কারোর সাথে অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয়, এই অন্যায়ের জন্য কি কিয়ামতের দিন জবাবদিহিতা করা লাগবে? বোন সুমাইয়া, কারোর সাথে আপনি অন্যায় করার পর যদি তার থেকে ক্ষমা চেয়ে থাকেন এবং সে যদি ক্ষমা করেই দেয়, তাহলে সেক্ষেত্রে আর কিয়ামতের দিন এটার জন্য তার কাছ থেকে আর জবাবদিহি করা লাগবে না। কিন্তু যে কোনো অন্যায় হয়ে গেলে, মানুষের প্রতি অন্যায় করলেও সেখানে দুটি অপরাধ থাকে। একটা হলো যে ব্যক্তির প্রতি অন্যায় করলেন তার অধিকার আপনি হরণ করলেন, লঙ্ঘন করলেন, নষ্ট করলেন। আরেকটি হলো আল্লাহ তাআলার নির্দেশ আপনি লঙ্ঘন করলেন, কারণ আপনি মানুষের প্রতি সদয় হতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন, কারোর অধিকার নষ্ট না করতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন, তো আপনি সেইগুলো করে লঙ্ঘন করেছেন সেই আল্লাহ নির্দেশকে। সেরকম কোনো ব্যাপার যদি হয়ে থাকে বা সেরকম বিষয় তো অবশ্যই এখানে ছিল, কারণ আপনি কারোর হক নষ্ট করেছেন মানে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছেন, বান্দার নির্দেশ লঙ্ঘন করেছেন। সো বান্দার কাছ থেকে মাপ চেয়েছেন, আপনি আখিরাতে তার জন্য আর জবাবদিহি করতে হবে না, কিন্তু পাশাপাশি আল্লাহর কাছেও আপনি মাপ চাইতে হবে, তওবা করতে হবে। দুইটাই যদি আপনি করে থাকেন এবং আপনার তওবা কবুল হয়, ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনার এর জন্য আর জবাবদিহি করতে হবে না। এমডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা আর কোন বিপদ আমাদের জন্য আযাব, এটি বোঝার কোনো উপায় আছে কিনা? নিশ্চিত বোঝার কোনো উপায় নেই, নিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই যে এটি আমাদের জন্য পরীক্ষা আর অমুকটি আমাদের জন্য আযাব, এরকম নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই। তবে একজন ইমানদার নিজের ব্যাপারে যখনই কোনো ব্যত্যয় বিপর্যয় দেখা দিবে, তখন তিনি ভাববেন যে হয়তোবা এই বিপর্যয় আমার কোনো কৃতকর্মের ফসল হিসাবে হয়েছে। অর্থাৎ তিনি নিজেকে দোষারোপ করবেন এবং নিজের সংশোধন করার চেষ্টা করবেন, কারণ দিন শেষে তারই লাভ। যদি আমি নিজেকে দোষারোপ করি তাহলে আমার সংশোধনের পথ উন্মোচন হলো। আর এর বিপরীতে যদি কেউ আপনার অন্য কারোর ব্যাপারটিকে মূল্যায়ন করে, অন্য কারোর বিপদ আপদকে মূল্যায়ন করে, তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারটিকে দেখবেন যে হয়তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে তাকে আল্লাহ পরীক্ষা করছেন, অথবা আল্লাহ তাকে কোনো বার্তা দিচ্ছেন যা তিনি সংশোধন হয়ে ফিরে আসেন। অর্থাৎ আল্লাহর আযাবই তার পতিত হয়েছে, এই ধারণাটা অন্যের ব্যাপারে যথাসম্ভব ব্যক্তিগত পর্যায়ে হলে করবে না। হ্যাঁ, যদি এমন হয় যে তার অপরাধ একেবারে পরিষ্কার, তার অপরাধের ফসল হওয়ার সম্ভাবনা খুব জোরালো, তাহলে সেক্ষেত্রে সেরকমটি ধারণা তৈরি হতে পারে। তবে নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই এটা আল্লাহ আযাব হিসাবে পাঠিয়েছেন, কারণ আসলে কোনটা আযাব আর কোনটা পরীক্ষা হিসাবে দিয়েছেন এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিভিন্ন অপশন আমাদেরকে বলা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন যে ভয়, ক্ষুধা এবং জান এবং মালের ক্ষয়ক্ষতি, এগুলো দিয়ে আল্লাহ তাআলা বলেছেন আমি পরীক্ষা করব বান্দাকে। তো এই যে পরীক্ষা আল্লাহ তাআলা করবেন বলেছেন, এই পরীক্ষার মধ্যে পরীক্ষারই অংশ হিসেবে এ ধরনের বিপদ আপদ, এ ধরনের বালা মুসিবত, সমস্যা, বিপর্যয় এগুলো হতে পারে। সো পরীক্ষা হতে পারে। আবার একইভাবে আল্লাহ তাআলা আরও বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে যত বিপর্যয় দেখা দেয় এগুলো মানুষের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে। এখানে আমরা দেখতে পেলাম যে বিপদ আপদ এটা হাতের কর্মফল বা আমার কর্মের কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি হিসেবে এসছে, সেটি বোঝানো হয়েছে। তাইলে বিভিন্ন অপশন যেহেতু আছে, আমরা নিজের ব্যাপারে সবসময় এমনটি ভাববো যে ভাবনা আমাকে সমৃদ্ধ করবে, উপকৃত করবে, কিন্তু কোনোটাকে নিশ্চিত করে বলতে পারবো না। মাহমুদুল হাসান লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে ইস্তিসকার সালাত আদায় করতে চেয়েছিল, তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই মাহমুদুল হাসান, আমাদের শিক্ষাঙ্গনগুলোকে ভয়ঙ্কর একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীদেরকে ধর্মীয় এবং মোরালিটি থেকে দিন দিন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, যেটা সুস্পষ্টভাবে আমাদের সংবিধান লঙ্ঘন। সংবিধানের আলোকে দুঃখিত, সাংবিধানিক অধিকার যদি আমরা আপনার পর্যালোচনা করি তাহলে দেখি
যে সমস্ত শিক্ষার্থী তারা তাদের যার যার ধর্মের ধর্মীয় কার্যাবলী তারা চর্চা করতে পারবে। শিক্ষাঙ্গন যদি বলে যে কেউ এখানে শুধু শিক্ষার জায়গা, ধর্মচর্চার জায়গা নয়, তো ধর্মচর্চাটা তো কোনো লিমিটেড সময় বা জায়গার জন্য হয় না। আমার যখন সময় হবে ধর্মচর্চা আমাকে তো করতে হবে, তা নাহলে ধর্মের চর্চার স্বাধীনতা কোথায় থাকলো? তাছাড়া শিক্ষাঙ্গন তো রাজনীতির জায়গাও নয়, কিন্তু আমরা তো শিক্ষার পাশাপাশি রাজনীতিও করছি, আর অনেক কিছুই করছি। তাহলে ধর্মের ব্যাপারে কেন এই মানসিকতা আসবে? আজকে ক্যাম্পাসে যদি বৃষ্টি প্রার্থনার জন্য কোনো কনসার্টে আয়োজন করা হতো, তাহলে তো আমার মনে হয় না কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারা আমাদেরকে এই ভয়ঙ্কর জায়গা নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা সচেতন হওয়ার তৌফিক দান করুন। সেখানে সরস্বতী পুজো হতে পারে, সেখানে কনসার্ট হতে পারে, সবই হতে পারে, কিন্তু সেখানে কোরআন তেলাওয়াত করতে গেলে সমস্যা, সেখানে ইস্তিসকার নামাজ পড়বে, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবে, এই ব্যাপারে অনুমতি না দেওয়ার কী কারণ থাকতে পারে আমি জানি না। আলী হাসান লিখেছেন, এই প্রচণ্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে? থাকলে দয়া করে জানাবেন। অবশ্যই দোয়া আছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো দোয়া কায়মার বাক্যে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ, আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি প্রার্থনা করছি, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। তাহলে এই দোয়াটি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পড়তে পারি। বিশেষ করে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহ আপনি আমাদেরকে সিক্ত করুন। আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান হানিআন মারিআন গাদাকান। আল্লাহ, আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই, যে বৃষ্টি আমাদেরকে সুশোভিত করবে, যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে। নাফিআন গায়রা দারিন, উপকারী বৃষ্টি হবে, ক্ষতিকর বৃষ্টি হবে না। আজরান গায়রা আজিল, যে বৃষ্টি দ্রুততার সাথে হবে, খুব বেশি বিলম্ব হবে না। তো এভাবে আল্লাহ তাআলার কাছে আমরা কায়মার বাক্যে বৃষ্টি প্রার্থনা করতে পারি। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, সবচেয়ে সংক্ষিপ্ত 3 শব্দের দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি চাই। এভাবে আমরা দোয়া করতে পারি। সঞ্জনা রিয়া আপনি লিখেছেন, মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত, তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া জায়েজ হবে? ছেলের সংসার থেকে যদি মা কোনো কিছু দেন যেগুলো ছেলের প্রয়োজন হয় না, এবং এগুলো দিলে ছেলে জানলেও ছেলে অসন্তুষ্টি প্রকাশ করবে না বা মানা করবে না, তাহলে মেয়ের সংসারে সেগুলো মেয়ে নিতে পারেন, ব্যবহার করতে পারেন। আর যদি এমন হয় যে ভাইয়ের অগোচরে বোনকে দেওয়া হয়েছে, মা সেটা নিয়ে দিয়েছেন, প্রয়োজনীয় হোক আর অতিরিক্ত হোক, ভাই জানলে মনে কষ্ট পাবে বা সম্মতি দিবে না, তাহলে সেক্ষেত্রে মার জন্য এটা দেওয়া জায়েজ নেই এবং মেয়েরও সেটা করা জায়েজ নেই। আমাদের বুঝতে হবে সন্তান সন্ততি তারা আমাদের পরিবারের সদস্য, আমাদের অধীনস্থ। এরপরও তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের জিনিসপত্র, তাদের টাকা পয়সা, সহায় সম্পদ সব কিছু আমানতদারিতা মা বাবা হিসাবে আমাদেরকেও রক্ষা করতে হয়। চাইলেই আমরা সন্তানের সম্পদের যা খুশি তা করতে পারি না। যদিও একটি হাদিস রয়েছে, আনতা ওয়া মালুকা লিআবিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছেন, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। তো এই হাদিসের মানে এই নয় যে তুমি যা কামাই করবে সব তোমার বাপের হয়ে যাবে অটোমেটিক, ব্যাপারটা সেরকম নয়। বরং তুমি এবং তুমি যা কামাই করবে সেখান থেকে তোমার বাবার নেয়ার অধিকার আছে, তার যতটুকু না নিলে নয়, তার প্রয়োজন পূরণের জন্য। অতএব এখানে ছেলের সংসার থেকে মা যদি কোনো কিছু নিয়ে মেয়েকে দেন, তো ছেলের অগোচরে দিলে ছেলে যদি সেটা শুনলে জানলে মনে কষ্ট পায় বলে মনে হয়, তাহলে সেটা জায়েজ নাই। আর যদি মনে হয় যে না, ছেলের মায়ের সাথে এতটুকু বোঝাপড়া থাকে যে মা এটা দিলেও ছেলে জানলেও মানে নাখোশ হবে না, তাহলে সেটা তো ঠিক আছে, মৌন সমর্থনের মধ্যে থাকে, মৌন সম্মতির মধ্যে থাকে। নিয়ন আহমেদ তামিম লিখেছেন, দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুনাহ হবে? কোরআন হাদিসে কি বলে? দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে গুনাহ হতে যাবে কেন? বরং কেউ যদি তার সমস্ত সম্পদ ব্যয় করে যান, খরচ করে যান, দান করে যান আল্লাহর রাহে, তাহলে সেটা জায়েজ আছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে সন্তান সন্ততিরা যাতে অন্য কারো কাছে হাত পাততে না হয়, সেই ব্যবস্থা করে যাওয়া উত্তম এবং সুন্নাহ। এমনভাবে দান করে যাওয়াটা অনুচিত যে সন্তান সন্ততি অন্য কারোর কাছে হাত পাততে হয়। যদি কারো সন্তান সন্ততি না থাকে, অথবা তারা তাদের মতো এস্টাবলিশড হয়ে যায়, বা তাদের হাত পাতার মতো অপশন আপাতত দেশে নাই, তাহলে সেক্ষেত্রে তিনি তার সমস্ত সম্পদ খরচ করে বা দান করে গেলে কোনো গুনাহ হবে না। যদি সন্তান সন্ততি ছোট থাকে, অথবা তারা এখন উপার্জনক্ষম হয় নাই, এই অবস্থা আপনি সব দান সদকা করে গেলে তারা বিপদে পড়বে মনে হয়, তাহলে সেটা অবশ্যই অনুচিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে রিক্ত হস্ত রেখে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়াটা অধিকতর উত্তম। জায়ার আহমদ আপনি লিখেছেন, আমার স্বামীর ব্যাংকে 50 লক্ষ টাকা লোন আছে, তিনি হজ করলে কি হজ কবুল হবে? এই লোনটা যদি এমন লোন হয় যেটা তার ব্যবসায়িক উন্নতির জন্য করেছেন, তার ব্যবসাকে প্রসারিত করবার জন্য করেছেন, তাহলে সেক্ষেত্রে সেটি থাকা সত্ত্বেও তার যদি অন্য সম্পদ থাকে, যে সম্পদ হজে খরচযোগ্য,
বা খরচ করার মতো, তাহলে তার জন্য হজ বর্তাবে এবং হজ করতে হবে। অনেক সময় আমাদের ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করবার জন্য এবং বৃদ্ধি করবার জন্য আমরা অনেকে লোন নিয়ে থাকি ব্যাংক ইত্যাদি থেকে। তো সে সমস্ত লোন দেখা যায় কিস্তিতে পরিশোধযোগ্য, আমরা সেটা দিচ্ছি, একটা সিস্টেমের মধ্যে আছে। তো ওইটার কারণে আমাদের হজ কিংবা জাকাত কোনোটি রহিত হয় না, বরং এর বাইরে যখন অন্য সম্পদ থাকবে সেটা দিয়ে হজ করার মতো সুযোগ থাকলে, হজ করার মতো লিকুইড মানি ইত্যাদি থাকলে, তখন অবশ্যই হজ আমাদের উপরে বর্তাবে। ফারুক হাসান আপনি লিখেছেন, হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত? হজ করতে গিয়ে অহেতুক সেলফি তোলা অবশ্যই হজের ভাব গাম্ভীর্যকে নষ্ট করে, অবশ্যই এটা হজের সাথে যায় না। একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে, যে আমরা হজ করতে গিয়ে এ ধরনের অহেতুক কোনো কাজকর্ম করব না। বিশেষ করে সেলফি তোলার মাধ্যমে আমাদের হজের কার্যাবলীকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মাধ্যমে আমরা অনেকেই এক ধরনের রিয়া বা লৌকিকতায় লিপ্ত হয়ে থাকি, যার ফলে আমাদের এই কষ্ট করে করা হজের সব থেকে আমরা বঞ্চিত হতে পারি। সেই জায়গা থেকে একজন ইমানদার এই সমস্ত কার্যাবলী থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং সেলফি তুলবেন না। হজের অনেক সৌন্দর্যকে আমরা নষ্ট করে ফেলি তথাকথিত এই সমস্ত সেলফির কারণে। যেখানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা, আল্লাহর দিকে রুজু হওয়ার কথা, আল্লাহর কে স্মরণ করার কথা, সেখানে আমরা যদি এই ধরনের বিষয়ের মধ্যে লেগে যাই, তাহলে সেটা সন্দেহাতীতভাবে আমাদের আমলের ঘাটতি, আমাদের ইমানের ত্রুটি, আমাদের হজে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আধ্যাত্মিক প্রস্তুতি, সেটা ত্রুটিকে প্রমাণ করে। সো এ ধরনের কার্যাবলী থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং এটাকে হাস্যকর অন্য 10টি তামাশা বস্তুর মতো করে হজকে আমরা বানিয়ে ফেলবো না। রবিন আক্তার লিখেছেন, তওবা করার আগের পাপ কি কিয়ামতের দিন মিজানের পাল্লা ওজন করা হবে? কেউ যদি তওবা করে ফেলেন এবং তওবা যদি তওবায়ে নাসুহা হয়, খাঁটি অন্তরের তওবা হয়, যেই তওবা তার হক আদায় করে করা হয়েছে, শর্ত পূরণ করে করা হয়েছে, এরকম তওবা যদি কেউ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই তওবার কারণে পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, হাদিসে আসছে, যে ব্যক্তি তওবা করে তা গুনাহ মাফ চায় আল্লাহ তাআলার কাছে এবং তওবার হক আদায় করে, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে ফেলেন, তাহলে তার আগের কোনো গুনাহ আর থাকে না, এমনটি অবস্থা হয়ে যায়। তো এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আগেরগুলো তার আমলনামাতে উঠবে না। এখন প্রশ্ন হলো যে আপনি কতটা তওবা সেভাবে করতে পেরেছেন। যদি তওবার হক আদায় করেই করতে পেরে থাকেন এবং আল্লাহর সাথে কবুল করে থাকেন, তাহলে আল্লাহর রহমতে আশাই করা যায় যে আপনার আগের সে সমস্ত গুনাহগুলো আপনার আমলনামায় থাকবে না। এরপরে প্রশ্ন করেছেন মুন্না খান, আপনি লিখেছেন, আমি বিবাহ করব, পাত্রী হিসাবে কেমন মেয়ে নির্বাচন করতে পরামর্শ দিবেন? আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। ভাই মুন্না খান, আল্লাহ তাআলা আপনাকে সুপাত্রীর ব্যবস্থা করে দিন এবং সৎ এবং নেককার জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিন, আমরা মনে প্রাণে দোয়া করি আপনার জন্য। আর সেই সাথে আপনার জন্য পরামর্শ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে আপনার জীবনসঙ্গিনী নির্বাচন করবেন। অর্থাৎ যাকে আপনি বিয়ে করবেন তিনি যেন দিনদার হন, তিনি যেন আল্লাহভীরু হন, তার মধ্যে যেন আল্লাহর ভয় থাকে এবং তিনি যেন দিন শেষে সত্যিকারের দিনদার হন। আমরা অবশ্য আজকাল দিনদারিতার ক্ষেত্রেও, দিনদারিতা নিরূপণ করার ক্ষেত্রে আমরা ভুল করি। ছেলেদের ক্ষেত্রে আমরা অনেকে মনে করি দাড়ি টুপি আছে, নামাজ পড়া, এটাই দিনদারিতার জন্য যথেষ্ট। মেয়েদের ক্ষেত্রে বোরকা আছে, নামাজ কালাম পড়ছে, আমরা মনে করি দিনদারিতার জন্য এটাই যথেষ্ট। অথচ এটা দিনদারিতার একটা আলামত মাত্র, কিন্তু চূড়ান্ত দিনদারিতা হলো একজন মানুষের ভেতর থেকে যখন আল্লাহর কাছে তিনি নিজেকে সমর্পণ করেন, আল্লাহর কাছে নিজেকে যখন উপস্থাপন করেন এবং আল্লাহর কাছে বান্দী হিসাবে যখন নিজেকে তিনি পেশ করেন, তখন তিনি মূলত দিনদার মানুষ হিসাবে চূড়ান্তভাবে তাকে বলা যায়। এবং তার কাছে কোরআন এবং হাদিস আসার পর তিনি আর কোনো যুক্তি পেশ করেন না, বরং কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেন, সোপর্দ করেন, বিনীত করেন, অবনত করেন। এরকম মানুষ হলে তিনি মূলত সত্যিকারের দিনদার। অনেকে আছেন যে বাহ্যিকভাবে তিনি দিনদার, অথচ তার কাজে কর্মে তিনি পরিপূর্ণভাবে কোরআন হাদিসের অনুসারী নন, হালাল হারামের বাছবিচার নেই, আল্লাহর ভয় তার মধ্যে নেই। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই লোক কখনো প্রকৃত অর্থে দিনদার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে 4টি জিনিস দেখে সাধারণত বিয়ে করা হয়। লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা, কারোর সম্পদ, কারোর বংশমর্যাদা, কারোর সৌন্দর্য দেখে বিয়ে করা হয়। আবার অনেকে দিনদার ধার্মিকতা দেখে বিয়ে করে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফা বিজাতিদ দিন, তুমি ধার্মিকতা দেখে বিয়ে করার চেষ্টা করবে, অর্থাৎ এর মাধ্যমে তুমি সফল হওয়ার চেষ্টা করবে। এজন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত যেন আমরা ধার্মিকতাকেই সব কিছুর উপরে অগ্রাধিকার দিই এবং সেটা বিবেচনা করি যেন পাত্র পাত্রী নির্বাচন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আতাউল হক, আপনি লিখেছেন, আমি মিষ্টির দোকানে চাকরি করি,
মিষ্টি এবং জিলাপি মাপার সময় কার্টুন সহ মাপা হয়, শরীরের দৃষ্টিতে এটা কি জায়েজ হবে? কার্টুনের ওজন প্রায় 50 গ্রাম। দেখুন, ইচ্ছাকৃতভাবে কার্টুনের নিচে আপনার শক্ত আপনার কাগজ-টাগজ ইত্যাদি দিয়ে, একটা হলো যে মিষ্টির সংরক্ষণের জন্য যদি দেওয়া হয়ে থাকে সেটা যতটুকু প্রয়োজন ততটুকু। আরেকটা হলো যে ইচ্ছাকৃতভাবে ভারী কাগজ ইত্যাদি দিয়ে ওজন বাড়ানো হয় এবং মিষ্টি বিক্রি করা হয়। তো সেরকম প্রতারণা করা হলে সেই দোকানে আপনার চাকরি করা জায়েজ হবে না এবং সেরকম মিষ্টি বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না, কারণ এটা সুস্পষ্ট প্রতারণা। যেটা একেবারে সহনীয় পর্যায়ে, মানে এর নিচে আর সম্ভব না, এটা ওপেন সিক্রেট, সবাই জানে এবং ক্রেতাও জানে যে হ্যাঁ, এটার এই পরিমাণ ওজন আছে, তো সেটা থাকলে কোনো অসুবিধা নেই। 50 গ্রামটা সেই জন্য সেক্ষেত্রে সহনীয় কিনা আমি পুরোপুরি শিওর না। যদি এটা সহনীয় হয় এবং এর নিচে আর সম্ভব হয় না, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই ক্রেতা এটাকে মেনে নিয়ে কিনছেন, সেই হিসাবে আপনি এটা বিক্রি করতে পারেন বা দোকানে চাকরি করতে পারেন। এমনি তৌফিকুর রহমান আপনি লিখেছেন, চূড়ান্ত সফলতা কি, তা অর্জনের জন্য আমাদের করণীয় কি? চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন, এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ। তো সেই সত্যিকারের সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহান্নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে, উপায়গুলো আছে, সেই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পথগুলো আছে সেই পথগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হব এবং আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে জান্নাতে দিবেন, সেই আশা জোরালোভাবে আমরা আল্লাহ তাআলার কাছে রাখবো। তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে। কোরআন এবং হাদিস জান্নাতে যাওয়ার পথ, জাহান্নাম থেকে মুক্ত থাকার পথগুলো পরিষ্কার করে বাতলে দিয়েছে, শুধুমাত্র অবলম্বন করতে হবে।